হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি আজকে এগুলো দিয়ে একটুখানি গজা টাইপের বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, ময়দার মধ্যে আমি খুবই অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর দেব না। আর একটু বেকিং সোডা দেব, এই যে এইটুকু, ব্যাস, আর দেব না। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। বাস, এবার এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। দেখো, আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এই যে দেখো, এরকম হবে। এটা ময়ানটাই ভালো করে দিতে হবে, তাহলে জিনিসটা অনেক বেশি ভালো হবে, একদম পুরপুরে হবে। এবার আমি এটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখবে, কখনোই গরম জল দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এবার অল্প অল্প করে আমি একটুখানি জল দিয়ে এটাকে মেখে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি এরকম করে মেখে নিয়েছি। দেখো, এই যে এবার এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব, এই 20-25 মিনিট রেখে দেব। এটা না অ্যাকচুয়ালি আমাদের মা ঠাকুমারা যখন বানাতো বলতো গজা, তো আমিও সেটাই বললাম। এটার কি নাম হয় তোমরা বলবে আমাকে, আমি না জানি না। দেখো বন্ধুরা, আমি আর কি যে মেখে রেখেছিলাম, ওটা দিয়ে কীরকম নরম হয়েছে দেখো। ওটা আমার 1 ঘন্টার মতো রেস্ট ছিল। আমি কিছুটা এখানে দেখো বানিয়ে নিয়েছি, আর আমি তোমাদেরকে একটা বানানো দেখাচ্ছি। দেখো, বেলে নিচ্ছি। দেখো, এই যে এরকম পাতলা করে বেলেছি। সাইডগুলো ভালো করে পাতলা করে বেলে নিও, নাহলে সাইডগুলো মোটা হয়ে গেলে একটু কাঁচা থেকে যেতে পারে। এবার আমি কেটে নিচ্ছি। দেখো, এই যে দুভাবেই মোড়ানো যায়। একটা যেমনি আমি এরকম দুটো নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এমনি করে একটু পাক দিয়ে দেবে, দিয়ে এরকম একটু চেপে দেবে। আরেকটা দেখাচ্ছি, এই যে এই দুটো মাথায় একটু চাপ দিয়ে দেবে, দিয়ে করবে, ব্যাস। আবার এমনি সিঙ্গেলও করতে পারো, যেরকম একটা করলাম, একটা মুড়িয়ে নিলাম আমি, এবার আরেকটা মোড়ালাম। এবার এই দুটোকে একসঙ্গে জাস্ট একটা পাক দিয়ে নিলাম, এই যে, ব্যাস। এভাবে আর বাকিটাও আমি বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এবার একটু একটু করে এগুলো দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে। গ্যাসের আঁচটা একটু কম করে রাখবে, বেশি আঁচে ভাজলে মানে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে হবে না। আর দেব না। দেখো কেমনি গোল্ডেন গোল্ডেন হয়েছে। একটু মানে গোল্ডেন করে ভাজতে হবে, নাইলে পুরপুরে হবে না।
হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে চিনির শিরা করব। এই যে এই কাপটা দিয়ে আমি 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি। এবার এটাকে একটু রান্না করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার এই যে চিনির শিরাটা হয়ে গেছে, এই দেখো এই যে হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো ভাজাগুলো কীরকম পুরপুরে হয়েছে। এবার আমি এখানে একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি। এটা দিলে ভালো লাগে, তো এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে খুব ভালো লাগে। খুব বেশি দেব না, হালকা করেই দিলাম, আর দেব না। এবার একটুখানি এটা সেট হয়ে গেলে তারপরে সব আলাদা করে নেব। আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো একদম ঠান্ডা হওয়ার আগে একটুখানি আলাদা আলাদা করে নেবে, নয়তো না জুড়ে যাবে চিটের সঙ্গে। তো এইভাবে করলে তো খুব ভালো লাগে, এত ভীষণই মজা, মুসমুস হয়, খুব ভালো লাগে এগুলো খেতে। তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।